দেশের 7টি উপনির্বাচনের সঙ্গে ত্রিপুরা রাজ্যে 2টি বিধানসভা কেন্দ্রের অর্থাৎ ধনপুর বক্সনগর কেন্দ্রের নির্বাচন হয়েছে। এই নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে বলে শনিবার উদয়পুর সিপিআইএম দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে অভিমত ব্যক্ত করেন পার্থ কর্মকার। তিনি বলেন, মানুষ ভেবেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে এই উপনির্বাচনে, কিন্তু মানুষ লক্ষ্য করতে পারল ভোটের দিন ওই কেন্দ্রের ভোটাররা ভোট দিতে পারেননি এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে শাসক দলের বাধা। ভোট লোট হয়েছে, ফলে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি। এই ভোট লোটের বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে একত্রিত হয়ে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানান সিপিআইএম দলের পক্ষ থেকে পার্থ কর্মকার। সারা দেশে 7টি উপনির্বাচনের সাথে ত্রিপুরায় বক্সনগর এবং ধনপুরে উপনির্বাচন হয়েছে। তো উপনির্বাচনে যেটা সবচেয়ে বেশি লক্ষণীয়, যে মানিক সাহাজি মুখ্যমন্ত্রী হওয়ার পরে এটা ত্রিপুরার মানুষ ভেবেছিল যে ত্রিপুরার মানুষের কিছুটা হলেও গণতান্ত্রিক অধিকার রক্ষিত হবে। কিন্তু আমরা এবারের এই 2টি উপনির্বাচনে যেটা দেখলাম, যে ভোট কেন্দ্রে আসা ভোটারদের এবং ভোট কেন্দ্রের ভেতরে সেখানে যে পরিসর, স্বাধীনভাবে ভোটদানের যে পরিবেশ, সেটা ভেতরেও ছিল না, বাইরেও ছিল না। ভোটারদের বাধাদান দেওয়া হয়েছে বিরুদ্ধে, এবং ভোটের ভেতরেও মানুষকে স্বাধীনভাবে ভোট দিতে দেওয়া হয়নি। এই কিভাবে লুট হয়েছে দেখানো হচ্ছে শান্তিপূর্ণভাবে, কিন্তু ভোটের 2 দিন আগ থেকে যেভাবে প্রত্যেকটা বুথে জনগণকে কবজা করে তার স্বাধীন মত প্রকাশের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, সেটা ত্রিপুরা রাজ্যের নির্বাচনে এটা দুর্লভ এবং এটা বিরল ঘটনা। কাজে এইভাবে ভোট লুটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ময়দান পালিয়ে গেলে চলবে না, আমরা বলছি যে রুখে দাঁড়াতে হবে এবং সমস্ত শক্তি মিলে, কারণ এটা একটা বড় বিপদের শক্তি বিজেপি। এটা অমৃতকাল নয়, আপদকাল চলছে। আপদকাল মানে বিপদের সম্মুখীন আমাদের দেশ। দেশের গণতন্ত্র, দেশের সংবিধান, দেশের প্রতিটা স্বাধীন সংস্থা ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। এই অর্থনৈতিকভাবে আমরা সাধারণ জনগণ ক্রমশ নিঃস্ব হচ্ছে। এই পরিস্থিতিতে আজকে এই শক্তির বিরুদ্ধে, এই শক্তিকে ছোট দেখলে হবে না। আমরা বলছি যে এই শক্তিকে ছোট না দেখে এই শক্তিকে বৃহত্তর ভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই শক্তির বিরুদ্ধে লড়তে হবে। আমরা মনে করি যে এই নির্বাচন, এটা নির্বাচন হয়নি, এই নির্বাচনকে প্রত্যাখ্যান করতে হবে, এই নির্বাচনকে বাতিল বলে ঘোষণা করতে হবে। এখানে জনগণের কোনো স্বাধীন মতামত প্রতিফলিত হয়নি। 70 থেকে 80% বুথে পোলিং এজেন্ট দিতে পারেনি বিরোধীরা। আরে ধনপুর আসনে, বক্সনগর আসনে বিরোধী দলের লোকেরা তারা বুথ কেন্দ্রে এজেন্ট দিতে পারবে না, এটা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আশ্চর্যের বিষয় যে এজেন্ট দিতে পারলো না 80-90% আসনে। এটা বোঝাই যায় যেখানে নির্বাচনের কোনো পরিবেশই রাখেনি। পুরো মন্ত্রিসভা গিয়ে সেখানে জনগণের সমস্ত স্বাধীন মতামতের অধিকার কেড়ে নিয়েছে। কাজে এই নির্বাচন বাতিল বলে ঘোষণা করতে হবে। এই নির্বাচন ভোট লুটের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।